সামনে রমাদান, উই হ্যাভ টু টেক প্রিপারেশন ফর রমাদান। রমজানের মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে, যে ব্যক্তি অন্য কাউকে ইফতারি করায়, যাকে ইফতারি করালো তার রোজা রাখার সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায়। এভাবে ইসলাম অনেক কিছুই অ্যাড করেছে ইসলামের ভিতরে, যেন মানুষ মানুষকে ছেড়ে না দেয়, মানুষ যেন মানুষকে হিংসা না করে, মানুষ যেন মানুষের সাথে থাকে। এই রমাদান মাসে আপনি দেখবেন আমাদের দেশের কিছু চাটুকার ভয়ঙ্কর ব্যবসায়ী যারা মানুষের হক বুঝে না, সৌদি বলেন, দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, ওরা রমাদান আসলে চেষ্টা করে যে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিতে, যাতে করে মানুষ ভালোভাবে রোজা রাখতে পারে। আর আমাদের দেশে রমজানের প্রথম 10 দিন লেবুওয়ালা আর ক্ষীরাওয়ালার, ঠিক কিনা কথা জোরে বলেন। দ্বিতীয় 10 দিন কাপড়ওয়ালার, তৃতীয় 10 দিন গাড়িওয়ালার। সারা বছর চেয়ে থাকে যে আরা বছর হামাইন না, 1 মাস হামাইন দে। এই মেন্টালিটি পাল্টাতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। তেলওয়ালা তেলের দাম বাড়িয়ে দেবে, চনাওয়ালা চনার দাম বাড়িয়ে দেবে, চিনিওয়ালা চিনির দাম বাড়িয়ে দেবে। তাহলে এখানে ভ্রাতৃত্ব কই, মানবতা কই, ইসলাম কই, মনুষ্যত্ব কই, নবীর আদর্শ কই? ঠিক কিনা কথা বলেন? তাহলে রোজাটা কি রাখলেন আপনি? রমাদানকে বলা হয় শাহরুল মাওয়াসাত, ভ্রাতৃত্বের মাস। সেহরি করবেন, ডেকে নিবেন একজনকে, ইফতার করবেন, ডেকে নিবেন একজনকে, তারাবি পড়বেন, একসাথে যাবেন। রমাদান। অথচ আমরা এমন প্র্যাকটিস করি যে না, এই প্র্যাকটিসের প্রভাবটা রমজানে গিয়ে পড়ে। রমজান একটা ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। রোজা এসেছে, বা সেহরি ইফতার, সেহরি ইফতার, সেহরি ইফতার, খেলাম শেষ, খেলাম শেষ, খেলাম শেষ, রোজা এলো, রোজা চলে গেল। অথচ এটা কমান্ডো ট্রেনিং। রমাদান হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমান্ডো ট্রেনিং। সারা বছর আপনি হালাল জিনিস খান, হারাম বর্জন করেন, রমজান আসলে আপনাকে হালালও বর্জন করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এটা ট্রেনিং সেশন। আল্লাহ এবং রাসূলের পরে যার হক বাবা এবং মা, এই দুজনের হক যারা ঠিকভাবে আদায় করেনি, ওদের লাইলাতুল কদর বলতে কিছু নাই, লাইলাতুল বরাত বলতে কিছু নাই, মাহে রমাদান বলতে ওদের কোনো লাভ নাই, জুমার দিন কোনো ইবাদত ওদের কবুল হবে না। ওরা যদি কাবাগরের ভেতরে ঢুকেও নামাজ পড়ে কোনো লাভ নাই। আগে এনশিওর করতে হবে যে তার আব্বা এবং আম্মা তার উপরে রাজি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মার সন্তুষ্টি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। বাপ মা যদি খারাপ হয়, বাপ মা যদি গুনাহগার হয়, বাপ মা যদি দুশ্চরিত্রবান হয়, আপনার জন্য উনি বলি দুনিয়ার জন্য খারাপ হতে পারে। একটু আগে একজন আমাকে বলতেছিল যে ওনার মায়ের অসুস্থতার কারণে উনি রাত 10টার পরে কোথাও যান না। আমি ওনাকে বললাম, আপনি প্রতিদিন জান্নাতে 1 ইঞ্চি 1 ইঞ্চি জায়গা কিনে নিচ্ছেন। আরেকজন বলল যে ওনার আব্বার একটা ওষুধ উনি ছাড়া অন্য কেউ দিলে হয় না। আমি নিশ্চিত করে বললাম যে আপনি সেই ব্যক্তি যে প্রতিদিন জান্নাতের রাস্তাকে আরো কাছে নিয়ে আসতেছেন। আজকে আমাদের সমাজে কতজনের সুযোগ পেয়েছে জান্নাত নেওয়ার, নিতে পারে নাই। কিভাবে? জীবিত বাপ মার মূল্য বুঝে নাই, জীবিত বাপ মার গুরুত্ব বুঝে নাই, জীবিত বাপ মার মূল্যায়ন জানে নাই, তাদের র্যাঙ্ক বুঝে নাই, তাদের অবস্থান বুঝে নাই, তাদের পাওয়ার বুঝে নাই। মনে করেছে সাধারণ মানুষের মতো আমার বাবা একটা মানুষ, আমার মাও একটা মানুষ। না, গোটা পৃথিবীর 1 কোটি পুরুষকে যদি এক জায়গায় এনে তাকিয়ে থাকেন, একটা সওয়াবও হবে না। কিন্তু আপনার বাবার চেহারার দিকে তাকিয়ে থাকলেই হজের সওয়াব। গোটা পৃথিবীর সমস্ত নারীকে এক জায়গায় এনে তাকিয়ে থাকলে হজের সওয়াবের কোনো সম্ভাবনা নাই। আপনার চেহারাটা মায়ের চেহারা হতে হবে। যাদের কবরে চলে গেছে
আর তাকানোর সুযোগ শেষ। এজন্য বাবা মার হক, এক নাম্বার হক হলো তাদের সাথে সুন্দর ব্যবহার করা। মুখের খাবার না দিলেও মুখ জবান যদি ঠিক থাকে অনেক শান্তি। আপনি পোলাও কোরমা বিরিয়ানি খাওয়াচ্ছেন কিন্তু কথা বলতেছেন কড়া কড়া। জরহুল কালাম আসাদ্দুম মিন জারহিস সিহাম, কথার আঘাত তীরের আঘাতের চেয়ে অনেক বেশি কঠিন। জরাহাতুস সিনান লাহা ইলতিয়াম, তীরের আঘাতের ওষুধ আছে। ওয়ালা ইয়ালতামু মিন জারাহাতিল লিসান, কথার আঘাতের কোনো ওষুধ, কথার আঘাতের কোনো ওষুধ। আপনাকে যদি কেউ তীর মেরে দেয়, আপনার গায়ে যদি কেউ শুকিয়ে দেয়, আপনি মলম দিয়ে তীরের আঘাত মুছে ফেলতে পারবেন, শুকিয়ে ফেলতে পারবেন। আপনার গায়ে যদি কেউ দেয়, আপনি ওষুধ দিয়ে ঠিক করে ফেলতে পারবেন। কিন্তু কথা যেটা মুখ থেকে বের হয়েছে, এটা আর কোনোদিন ঠিক হবে না। মৃত্যুর আগ পর্যন্ত এই কথার আঘাত মানুষ মনে রেখে দেয়। এজন্য বাবা মার প্রতি শব্দ চয়ন, বাক্য বিন্যাস, সেন্টেন্স মেকিং, একটা বড় সেমিনারে বক্তব্য দেওয়ার সময় যত সিরিয়াসলি কথা বলেন, একটা বড় মজলিসে কথা বলার সময় যেভাবে ভেবে চিনতে বলেন, তার চেয়ে 1 কোটি গুণ বেশি চিন্তা করে বলবেন আব্বা আম্মার সামনে। একটা শব্দ যেন এমন বের হয়ে না যায়, খুব সতর্ক। ইনব্যাক এগুলো সব আপনাদের, আপনি জানেন, আমি জানি না। যেখানে খুব রিস্কি জায়গা মনে হবে যে আপনি কিছু বলতে গেলেই হুচট খেতে পারেন। অনারা যা হন তা, আপনারা যা বলেন তা। আগ বাড়িয়ে লিডারশিপ নেবেন না। বাবা বেঁচে থাকতে মসজিদের টাকা বাবার হাত দিয়ে দেবেন। বাবা বেঁচে থাকতে মাহফিলের চাঁদা বাবার হাত দিয়ে দেবেন। কোনো একটা কিছু করতে হলে বাবা করবে, বাবা আছে। বাবা রুমে বসে আছে, আপনি নেতা হয়ে গেছেন না। মাকে আর বাবাকে একদিন বেশি কেমনে বাঁচবে এই চেষ্টা করে যাবেন। অন্তত একটা দিন যেন বেশি বাঁচাতে পারে। খাবার দিয়ে হোক, ওষুধ দিয়ে হোক, রুম দিয়ে হোক, গরম পানি দিয়ে হোক, ভালো কাপড় দিয়ে হোক, ভালো ডক্টরকে দেখিয়ে হোক, কোনোভাবে। অনেকে কি করে, মা বাবা অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে, তুই নিবি না আমি নেব, তুই নিবি না আমি নেব। ছোট ভাইকে বলে তুই একটু দেখায় নিয়ে আসিস, বড় ভাই বলে আচ্ছা আমার সময় নেই। এই তুই নিবি না আমি নেব করতে করতে রোগ আস্তে আস্তে বাড়তে থাকে, একদিন চট করে চলে যায়। বাবা মা অসুস্থ, সমস্ত কাজ অফ। আগে তাদের ট্রিটমেন্ট। তারা যতক্ষণ ঘরের ভিতরে জীবিত অবস্থায় নড়াচড়া করতেছে, ততক্ষণ আল্লাহর ঘর কাবা আপনার ঘরে আছে। ততক্ষণ পৃথিবীর শ্রেষ্ঠ 2জন ওলি আপনার ঘরে, 2জন FCPS ডাক্তার আপনার ঘরে। যদি চলে যায় শেষ। আপনার 1 কোটি তালা বাড়ি থাকলেও আপনি গরিব, যার বাপ মা নাই। আর যার বাপ মা আছে তার ঘরে চাল দিয়ে পানি পড়ুক, সে মহাধনী। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ তোমাদের সবাইকে বানানো হয়েছে এক বাবা আর এক মা থেকে। একটু জোরে বলেন। আপনি আমার আপনজন, আমার বাড়ি রাউজান, আপনার বাড়ি জুলদা, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনার আর আমার ব্লাড কানেকশন আছে, আদম আর হাওয়ার জায়গায়। আপনার বাড়ি লন্ডন, আমার বাড়ি আমেরিকা হতে পারে, ওনার বাড়ি দুবাই, ইনার বাড়ি সৌদি আরব হতে পারে, কিন্তু একটা জায়গায় গিয়ে আমাদের একটাই গোড়া, আদম এবং হাওয়া। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল।
তোমাদেরকে বানানো হয়েছে গোত্র গোত্র করে, সমাজ সমাজ করে, লিতারাফু, যেন তোমরা মিলিত হও, পরিচিত হও, কথা বলো, কাছে আসা, টু মিট ইচ আদার, টু মেক রিলেশন উইথ ইচ আদার, টু বি ফ্রেন্ড। কিন্তু আজকে কি হলো আমাদের সমাজে? আজকে হচ্ছেটা কি আপনি দেখেন, প্রতিবেশী না খেয়ে ঘুমায় আর আপনি পোলাও কর্মা বিরিয়ানি খেয়ে ঘুমান। আসে না নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার পাশের বাসার মানুষটা, আপনাকে বলা হচ্ছে, ইসলাম বলছে যে ওই 6000 মাইল দূরে যিনি, উনি আপনার ভাই, ওই 10,000 মাইল দূরের লোকটা আপনার, অথচ আপনার ঘরের পাশে যিনি, ওনার সাথে আপনার কি দ্বন্দ্ব নাই? আসে 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 আসে। আমি ওই দিন নামাজ নিয়ে কথা বলেছি, আজকে আমি কথা বলবো প্রতিবেশীর হক নিয়ে। দরকার কি আছে? প্রয়োজন আছে? আছে। একটা একটা পাল্টে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, মা জালা জিবরাইলু ইউসিনি বিল জার। জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে নসিহত করেছে, প্রতিবেশীর গুরুত্ব আমাকে এত বেশি বলেছে যে হাত্তা জানান্তু আন্নাহু, মনে হয়েছে যে সাইয়ুআররিসুহু, প্রতিবেশী হয়তো আমার সম্পদের মালিক করে দিতে হবে। প্রতিবেশী কি আপনার সম্পদের হক পাবে? পাবে না। প্রতিবেশী প্রতিবেশীর হক পাবে, জায়গা সম্পত্তির হক প্রতিবেশী পাবে না। কিন্তু প্রতিবেশীর গুরুত্ব কি, প্রতিবেশীর প্রতি আপনার রেসপন্সিবিলিটি কতটুকু হওয়া উচিত, এটা নবীজি বলছেন আমাকে জিবরিল এমনভাবে নসিহত করেছে, প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে বলেছে যে যেন মনে হচ্ছিল আমি প্রতিবেশীকে আমার সম্পদের ওয়ারিস বানাবো। এক, পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নম্বর 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর শপথ, সে ঈমান আনে নাই, সে ঈমান আনে নাই, সে ঈমান আনে নাই। কে? যার অনিষ্টতা থেকে প্রতিবেশী রক্ষা পায় না। নাই? আপনাদের এলাকায় নাই? টিউবওয়েলের পানি নিতে গেলে কত কথা, পুকুরঘাট ব্যবহার করলে কত কথা, একটু হাঁস মুরগি গরু ছাগল গেলে ঠ্যাং ভাঙি ফেলাইম। আছে? জোরে বলেন, আছে না নাই? বলেন বলেন। সেই ঈমান আনে নাই, সেই ঈমানদার না যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ না। এরপরে আমার নবী ইরশাদ করতে লাগলেন, আল্লাহ আল্লাহ মিন সাআদাতিল মারই, ভাগ্যবান মানুষদের মধ্যে ওই ব্যক্তি বেশি ভাগ্যবান যার ঘর বড়। কি বড়? ঘর বড়। 2, যার যানবাহন বড়, বাহন। 3, যার প্রতিবেশী সবচেয়ে নেককার। যার প্রতিবেশী নেককার সে সৌভাগ্যবান, যার ঘরটা বড় সে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকের দিনে কি হয়, এই যে শীতকাল চলে যাচ্ছে, আপনি দেখবেন যে আপনার ঘরে কম্বল আর কম্বল, কম্বল আর কম্বল, আলমারি ফিল আপ, কিন্তু কোনোভাবেই ওগুলো ইউজ করার সুযোগ আসতেছে না, কারণ পুরাতনগুলো ছিটতেছে না, পুরান হচ্ছে না। অথচ আপনার আশেপাশে এমন মানুষ আছে যিনি একটা শীতের কম্বল পেলে ওনার গোটা শীতকালটা খুব শান্তিতে যেত। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন যে আজকের দিনে আমরা কি করি, প্রতিবেশীকে
আমরা ঘরে যেন আসতে না পারে, বাউন্ডারি ওয়াল, এরপরে কলাপসুয়াল গেট, এরপরে সেগুন গাছের দরজা, 3-4-5 পরট করে আপনার ঘরকে আপনি বন্দি করেছেন, যেন আপনার প্রতিবেশী আপনার ঘরে একটা পেঁয়াজের জন্য যেন আসতে না পারে, এটা রসুনের জন্য যেন আসতে না পারে, এক মুঠো চালের জন্য যেন আসতে না পারে। অথচ আমার নবীর সাহাবারা এমন ছিল যে আমার নবী যখন এই ওহী আসতেছিল, আমার নবীর আগে যখন সিদ্দিক আকবর যখন চেয়েছিলেন মক্কা শরীফ ছেড়ে চলে যাবেন, তখন ইবনে দাগিনা নামে এক কাফের সর্দার সিদ্দিক আকবরকে বলতেছেন, আপনার মতো ব্যক্তি লা ইয়াখরুজু ওয়ালা ইউখরাজ, যে যেতেও পারবে না, যাকে বের করা যাবে না। সে কাফের। বলে কেন? ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি তো ওই ব্যক্তি যে আত্মীয়র খবর নেন, ও তাহমিলুল কাল্লা, যে দুর্বলের দায়িত্ব নেন, ও তাকসিবুল মাদুমা, যে অসহায়ের পাশে দাঁড়িয়ে যান, ও তাইনু আলা নওয়াইবিল হক, যে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে যান। সেম জিনিস আবার আমার নবীকেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। যখন আমার নবীর কাছে ওহী আসতেছিল, আমার নবী বলছেন, খাদিজা আমার সাথে কি জানি হচ্ছে, আমি এগুলো কি দেখতেছি। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ, আল্লাহ আপনাকে কখনো চিন্তিত করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুকরিউদ দাইফা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক, আপনি তো ওই ব্যক্তি যে প্রতিবেশীর হক আদায় করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, গরিবের হক আদায় করেন, ইয়েতিমের হক আদায় করেন। সেই হক আজকের দিনে নাই। ঠিক কিনা বলেন? নাই। কেমনে চলে গেল এগুলা? এগুলো এমনে চলে যায় নাই। পৃথিবীর সবচেয়ে মারাত্মক ক্যান্সার হলো হিংসা, যেটা ব্লাড ক্যান্সার, যেটা ব্রেস্ট ক্যান্সার, যেটা লাং ক্যান্সার, ওটা মানুষের মৃত্যু এনে দেয়। আর যেটা হিংসা, হাসাদ, ওটা মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে দেয়। আজকে দেখবেন প্রতিবেশীর ছেলে যদি ম্যাট্রিক পাশ করে, আরেক প্রতিবেশীর ঘুম নাই, বলে না 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 ইন্টার পাশ করবে না। ইন্টার যখন পাশ করে ফেলেছে, বলে কলেজে ইউনিভার্সিটিতে চান্স পাবে না। চান্স পেয়ে গেছে, বলে চাকরি পাবে না। চাকরিও পেয়ে গেছে, বলে বেতন কম। শুধু হিংসা, শুধু হিংসা, শুধু হিংসা। অথচ আমার নবী সাহাবারা এক পেয়ালা দুধকে 70 জনে ভাগ করে খেতেন, একটা খেজুরকে 4 জনে ভাগ করে খেতেন। আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন, তুমি যখন তরকারি রান্না করবে, ঝোল একটু বাড়িয়ে দাও, যেন তোমার প্রতিবেশীকে ডেকে নিতে পারো। আমরা আজকে সামনে রমাদান, উই হ্যাভ টু টেক প্রিপারেশন ফর রমাদান। রমজানের মধ্যে একটা স্পেশাল ব্যাপার আছে, যে ব্যক্তি অন্য কাউকে ইফতারি করায়, যাকে ইফতারি করালো তার রোজা রাখার সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায়। এভাবে ইসলাম অনেক কিছুই অ্যাড করেছে ইসলামের ভিতরে, যেন মানুষ মানুষকে ছেড়ে না দেয়, মানুষ যেন মানুষকে হিংসা না করে, মানুষ যেন মানুষের সাথে থাকে। এই রমাদান মাসে আপনি দেখবেন আমাদের দেশের কিছু চাটুকার, ভয়ঙ্কর ব্যবসায়ী, যারা মানুষের হক বুঝে না, সৌদি বলেন, দুবাই বলেন, ওমান বলেন, কাতার বলেন, ওরা রমাদান আসলে চেষ্টা করে যে দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিতে, যাতে করে মানুষ ভালোভাবে রোজা রাখতে পারে। আর আমাদের দেশে রমজানের প্রথম 10 দিন লেবুওয়ালা আর ক্ষীরাওয়ালার, ঠিক কিনা কথা জোরে বলেন। দ্বিতীয় 10 দিন বলবো না, আপনাদের অনেকের সমস্যা হতে পারে।
কাপড়ওয়ালার, তৃতীয় 10 দিন গাড়িওয়ালার। সারা বছর চেয়ে থাকে যে আরো বছর হামাইন না, 1 মাস হামাইমবে। এই মেন্টালিটি পাল্টাতে হবে, এটাকে চেঞ্জ করতে হবে। তেলওয়ালা তেলের দাম বাড়িয়ে দেবে, চনাওয়ালা চনার দাম বাড়িয়ে দেবে, চিনিওয়ালা চিনির দাম বাড়িয়ে দেবে। তাহলে এখানে ভ্রাতৃত্ব কই, মানবতা কই, ইসলাম কই, মনুষ্যত্ব কই, নবীর আদর্শ কই? ঠিক কিনা কথা বলেন? তাহলে রোজাটা কি রাখলেন আপনি? রমাদানকে বলা হয় শাহরুল মাওয়াসাত, ভ্রাতৃত্বের মাস। সেহরি করবেন, ডেকে নিবেন একজনকে। ইফতার করবেন, ডেকে নিবেন একজনকে। তারাবি পড়বেন, একসাথে যাবেন। রমাদান। অথচ আমরা এমন প্র্যাকটিস করি যে না, এই প্র্যাকটিসের প্রভাবটা রমজানে গিয়ে পড়ে। রমজান একটা ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। রোজা এসেছে, বা সেহরি ইফতার, সেহরি ইফতার, সেহরি ইফতার, খেলাম শেষ, খেলাম শেষ, খেলাম শেষ। রোজা এলো, রোজা চলে গেল। অথচ এটা কমান্ডো ট্রেনিং। রমাদান হচ্ছে ওয়ান কাইন্ড অফ কমান্ডো ট্রেনিং। সারা বছর আপনি হালাল জিনিস খান, হারাম বর্জন করেন। রমজান আসলে আপনাকে হালালও বর্জন করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? এটা ট্রেনিং সেশন। আজকের দিনে দেখেন, একটা শব্দ শুধু লোপ পেয়েছে সমাজ থেকে, হক। কি বলেন তো? হক। এই হক শব্দটা যত বেশি আমাদের থেকে হারিয়ে গেছে, তত দিন দিন আমরা ইহুদি খ্রিস্টানদের নিয়মিত দোসর হয়ে গেছি। হক, প্রতিবেশীর হক। আজকের মাহফিল থেকে আপনি এটা নিয়ে যান। عن عائشة رضي الله تعالى عنها قالت يا رسول الله إن لي جارين। আল্লাহু আকবার। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আমার 2 জন প্রতিবেশী আছে, তাদের মধ্যে আমি কাকে বেশি কাছে হাদিয়া দেব, কার বেশি সেবা করব? নবীজি বলছেন, যে তোমার ঘরের একেবারে কাছে। নবীজির কাছে এসে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় এক নারী আছে যার কথায় প্রতিবেশী অনিষ্টতায়, তার কথার আঘাতে প্রতিবেশী বাড়ি ছেড়ে চলে গেছে, প্রতিবেশীরা কষ্ট পায়, কিন্তু সে নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে। আমার নবী বলছেন, সে যতই নফল নামাজ পড়ুক, যতই নফল রোজা রাখুক, সে জাহান্নামী, 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 যদি প্রতিবেশী তার কথায় আঘাত পায়। এরকম মহিলা আছে না? জামাই তো আছে, বাজারে, মার্কেটে, দোকানে বিবির চিৎকারের চোটে প্রতিবেশীরা ঘুমাইতে পারে না। আবার আমার নবীর কাছে আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে একজন নারী আছে যে তেমন নফল নামাজ পড়ে না, নফল রোজা রাখে না, কিন্তু তার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদ। আমার নবী বলছেন, সে জান্নাতি। আমরা কি করেছি? আপনার আশেপাশে যে গরিব প্রতিবেশী আছে, যে আপনার কাছে আসতে, বাসায় আসতে লজ্জা পায়, আপনার এত পয়সা যে, আপনার এত বেশি শক্তি যে, টাকার পয়সার বাড়ির, উনি আপনার ঘরে আসতে লজ্জা পায়, লজ্জা পায়, আপনি ওনার ঘরে গিয়ে 1 চিমটি লবণ নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? লবণ। উনি অবাক হয়ে যাবে, কিরে, গোটা চট্টগ্রামের নিউ মার্কেটের মালিক আমার ঘরে এসে লবণ চাচ্ছে। মূলত আপনি লবণ চান নাই, আপনি তাকে পেঁয়াজ চাওয়ার রাস্তা করে দিছেন। আপনি লবণ চান নাই, মূলত তাকে আপনি 1 কেজি চাউল চাওয়ার রাস্তা করে দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রতিবেশী উপসে মারা যাচ্ছে, সে খুঁজতে আসে না ব্যক্তিত্বের কারণে, লজ্জার কারণে। তার পরিবারে খাবার নাই, তার সন্তানদের কাপড় নাই, সে অসহায়, তার স্বামী অসুস্থ, তার ঘরে এখন চলাফেরার মতো কিচ্ছু নাই, কিন্তু সে লজ্জায় আসে না, সে কষ্ট পেতেই আছে, পেতেই আছে। যত সে কষ্ট পায়, তত উনি কষ্ট পায়।
কারণ উনি তো বানিয়েছে, উনি বানিয়েছে। আপনি একটা রোড তৈরি করে দেন, আপনি একদিন লবণের জন্য যান, আরেকদিন মরিচের জন্য যান, আরেকদিন বলেন গরত কিরেন্দুন আজি হাইম, একসাথে নিজে নিজে বলেন। আপনি এত বড় মানুষ, এই গরিব মানুষের ঘরে গিয়ে আপনি খাবার চাচ্ছেন, আরেকদিন বলবেন যে আমাদের ঘরে না আসলে খুব কষ্ট পাবো, আসেন। প্রতিবেশী কোরবানি করতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। আল্লাহ সবাইকে কোরবানি করার তৌফিক দেয় না, কিন্তু আমাদের সমাজে একটা কালচার হয়ে গেছে কি, এই বছর নগরিবেন ফাল্লার, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, এবছর নগরতে লিখুন ও আজু নলন দাম বেশি ফারিবেননি। অথচ উচিত ছিল যে কোরবানির হাটে যাওয়ার সময় প্রতিবেশী যিনি কোরবানি করতে পারছে না ওনাকে সাথে নিয়ে যাওয়া, পশু চয়েস করার জন্য ওনাকে দেওয়া। অনর গরু অন্য লেভেল লন না, কথা বুঝেন। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যাল ওয়াজ করতেছি। কি লাভ এত সুরের ওয়াজ, এত কঠিন ওয়াজ? আগে আমরা পাল্টে যাই, জীবন পাল্টে যাক, ঠিক কিনা বলেন না? আপনি তাকে বলেন যে আয়ন অনর গরু নেবেন না বাজি বদ্ধ চলন, জোর করে নিয়ে যান, পারলে ওনার পছন্দেরটা নিয়ে নেন। এসে ওনার বাচ্চাদেরকে বুঝতে দিয়েন না যে তারা কোরবানি করতেছে না, ওনাকে বলেন যে তুই দায় জানি দি, ঠিক এখন দিই। এটা আমাদের সবার। আসো তোমাদের গরুকে ঘাস খাওয়াও, পাতা খাওয়াও। কোরবানির দিন সকালে তাকে ডেকে বলেন কিরো অন গরু রোজা নেবেন না, আর বেক্ষণ তো দেখি। যত বেশি এমন পারবেন তত বেশি কোরবানি কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। এখন আমরা কি করি? 3 লাখ টাকা দুগ্গ লই দিবা যে বাজারের সেরা, রাস্তা হাবাই ফেলার ওইতরত কি লই দে হইতারস নি, দৌড় লইতে পারিব না আর ফয়নে লইতে। খবরদার, না, এটা না, এটা ইসলাম নয়। ইসলাম ওটা আনসার আর মুহাজির, কেউ কাউকে কোনোদিন দেখে নাই, চিনে না, অথচ আমার নবী বলেছেন আজকে থেকে তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই, তুমি তোমার ভাই। তারা বলছে ইয়া রাসূলুল্লাহ মেনে নিলাম, সে আমাদের ভাই, উনি আমার ভাই, উনি আমার ভাই, নেন আমার 2টা ঘর একটা দিয়ে দিলাম, 2টা বিবি একটা তালাক দিয়ে বিয়ে করিয়ে দিলাম, 2টা বাসন একটা দিয়ে দিলাম, 2টা কাপড় একটা দিয়ে দিলাম, একটা ঘর মাঝখানে পর্দা দিলাম। ওটাই ইসলাম। আপনারা যারা বসে আছেন এখানে, আমরা সবাই কিন্তু একটা বডি, একটা বডি। নবীজির হাদিস আল মুমিনু লিল মুমিনে কা জাসাদিন ওয়াহিদিন, নবীজি বলেছেন সব মুমিনরা একটা শরীরের মতো। আমি এত সহজে আপনার সাথে হাসি, এত ইজিলি আপনার বাসায় গিয়ে খেয়ে ফেলি, আমি জানি যে এটা, আমি হাদিস পড়েছি যে ইনার সাথে আমার কোনো দূরত্ব নাই। আদম হাওয়ার দিক থেকে নিয়ে আমার আপনজন, মুমিনের দিক থেকে নিয়ে আমার আপনজন, নবীর উম্মতের দিক থেকে নিয়ে আমার আপনজন, মুসলমান হিসেবে আপনজন। জমিদার আর ভাড়াটিয়া কি, রিক্সাওয়ালা সিএনজিওয়ালা কি, মালিক আর মুনিব, ড্রাইভার আর পিএস না, এই বৈষম্য আমরা করেছি। কথা বলেন, ইসলাম এটা বলে না। ইসলাম বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। এটাই ক্যাটাগরি।